বড় ভাই অনেক বড় বাড়িতে বিয়ে করেছে। বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন অনেক বড় লোক। বড় ভাইয়ের আজকে বিবাহ বার্ষিকী, এই জন্য ছোট বোন এসেছে বড় ভাইয়ের বাসায়। বড় ভাইয়ের বাসায় যখনই এসেছে, ভাই বোনকে দেখতে পাওয়ার পর বোনকে এবং ভাগ্নিকে নিয়ে রুমের ভেতর যায়। ভাগ্নি মামাকে দেখে অনেক খুশি হয়, মামাও ভাগ্নিকে দেখে অনেক খুশি হয়। তারা যখন রুমের ভেতর চলে যায়, রুমের ভেতর চলে যাওয়ার পরেই ভাই বোনের মধ্যে কথা হচ্ছে। ঠিক ওই সময়ের মধ্যে ভাবি ওই জায়গায় উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরেই ননদ কিন্তু জানতে চায় যে ভাবি কেমন আছেন। ভাবি তখন দেখুন ননদের সাথে কীরকম একটা বাজে ব্যবহার শুরু করে দেয়। ননদও একটি গরু, এই জন্যই সে তাকে পছন্দ করে না। তার মুখের সামনে তাকে অপমান করে দেয়, তার কাপড় নিয়ে খোঁটা দেয়। ভাই কিন্তু এই জিনিসগুলো দেখে 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 ভাইও কিন্তু সহ্য করতে পারেনি। যখন তার বোনের অপমান হচ্ছে, সে কিন্তু তার বউকে বলে যে তুমি এগুলো কী বলতেছো, সে আমার আপন মায়ের পেটের বোন, তুমি আমার বোনকে এভাবে ইনসাল্ট করতে পারো না। এক কথা দুই কথা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভালো একটা তর্কাতর্কি শুরু হয়। ভাবি কিন্তু ওই বোনের ব্যাগটা একটা লাথি দেয়। যখনই ব্যাগটা লাথি দেয় তখন কিন্তু বোন আর বুঝতে বাকি নেই যে তার ভাবি তাকে সহ্য করতে পারতেছে না, ভাবি তার সাথে কীরকম বাজে ব্যবহার করতেছে। ভাই তখন বলে যে তুমি এগুলো কী করতেছো। তখন দেখুন সে ভাইয়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। ভাইয়ের সাথে যখন ঝগড়ায় লিপ্ত হয়, ছোট্ট মেয়েটা এই জিনিসগুলো দেখতেছে। ভাইয়ের ছোট বোনকে যে ভাবির পছন্দ হয় না, তার কাপড় চোপড় ভালো না, তার যে সে গরিব, এই জন্যই সে তাকে মূলত এইভাবে অপমান করতেছে। বোনের কিন্তু তখন বুঝতে বুঝতে বাকি নেই যে তার ভাবি তার সাথে কেন এরকম করতেছে। তার ভাইও কিন্তু তার বউকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু তার বউ নাছোড়বান্দা, সে একদমই সহ্য করতে পারতেছে না। তখন কিন্তু সে বিবাহ বার্ষিকীর কার্ডটা ছেড়ে ফেলা দেয়। ফেলা দেওয়ার পরে বলে যে যেখানে আমার বোনের স্থান নাই, সেখানে তোমার বিবাহ বার্ষিকীর ফুল আমি নিয়ে কি করব। এই কথা বলে সে কার্ডটা ফেলা দেয়। আর বোন তখন বুঝতে পারে যে এদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেলো আমার জন্য। তার স্বামীরও আসার কথা ছিল। তখন সে একটা সিদ্ধান্ত নেয়, তার স্বামী কাজের জন্য একটু দেরিতে আসতে চায়, কিন্তু তখন সে ফোন করে তার স্বামীকে কয় যে তোমার এখানে আসার দরকার নেই, যেখানে আমারই কোনো অবহেলার শেষ নেই, তুমি আসলে তো আরও অবহেলা হবে। এই জন্য সে তার স্বামীকে আসতে নিষেধ করে তার মেয়েকে নিয়ে ওখান থেকে একেবারে চলে যায়।